চুলা থেকে নামিয়ে নিয়েছি, তবুও দেখুন কত সুন্দর বুদবুদ উঠছে। এবার আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, আর হাঁড়ির ভিতরে দেখুন অনেক কয়টা ডিম আছে। আজকে এই হাঁড়িতে আমি ভাপা করে দেখাবো আপনাদেরকে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি আদা রসুন পেঁয়াজ কেটে নিই। ডিম আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এবার চুলিয়ে নেব। এবার আমি ডিমগুলি এক এক করে ছুলে নিচ্ছি। আমি ছুলে নিয়েছি, এবার আমি চিড়ে চিড়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি। ডিম ভাপার জন্য আমি নিয়েছি আদা রসুন বাটা, এবার দিয়েছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা, এবারে দিয়ে দিব সেদ্ধ করা ডিম। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল, ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। হাঁড়িটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালো কালো দাগ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, এবারে ডিম ভাপা মাখানোটা দিয়ে দিচ্ছি। এবার আমি গামলা ধোয়ার জলটা দিয়ে দিব। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলা বাটা। গরম মশলা আর জিরে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভাপে বসিয়ে দেব। এখানে আমি একটা সুন্দর ঢাকনা নিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ফুটোটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। চুলায় আমি খুব সুন্দরভাবে আগুন করে নিয়েছি, এবার আমি ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। ভাপাটা আমার হয়ে গেছে, 1 ঘন্টাও হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, তবুও দেখুন কত সুন্দর বুদবুদ উঠছে। আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এবার আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে, আর খেতে তো অবশ্যই সুন্দর হয়েছে। এভাবে অবশ্যই মাটির পাত্রের মধ্যে ডিম ভাপা করে খাবেন, খুব ভালো লাগবে খেতে।